তো হ্যালো গাইস, ব্রাইডের ইয়ারিংস ভেঙে ফেললাম। তো এবার ব্রাইডের রিয়াকশান কী হতে পারে চলো সবার সাথে শেয়ার করা যাক। আজকের আমার ব্লগ 4th জুলাইয়ের ব্রাইড ছিল আমার, যার রিসেপশন ছিল 5th জুলাই, আর আমি চলে গিয়েছিলাম ক্ষেমাশুলি নিশ্চিন্তাতে। আমার এই ব্রাইড হলো প্রতিমা। 5th জুলাইয়ের যে রিসেপশন ব্রাইডটা ছিল, আমার এই রিসেপশন ব্রাইডটার অনেকটা লং হেয়ার ছিল এবং ওইখানে পৌঁছানোর আগে প্রায় 1.5 ঘন্টা নাগাদ বৃষ্টি হচ্ছিল। অনেকক্ষণ অপেক্ষা করার পরও যখন বৃষ্টি থামেনি তখন রেনকোট পরে আমরা বেরিয়ে পড়ি ব্রাইডের উদ্দেশ্যে। সেখানে গিয়ে দেখি ও রিচুয়ালস অনুযায়ী ওদের পুকুরে চান করতে যাওয়ার সময় বৃষ্টিতে ওর মাথা পুরো ভিজে গেছে। তাহলেই ভাবো একটা মেকআপ আর্টিস্টের জন্য কতটা চিন্তার সমান হতে পারে। কারণ কি, আমি তো কোনো ড্রায়ার সাথে নিয়ে যাইনি। আমাকে যদি আগে থেকে বলা হতো আমি নিশ্চয়ই নিয়ে যেতাম, তো ভুলবশত নিয়ে যাওয়া হয়নি এবং সেখানে গিয়েই আসল ঝড়াপটা মেটাতে হয়। ওর লং হেয়ারটা পুরোই যখন ভেজা ছিল তাই আমি ওকে ফ্যানের তলায় বসিয়ে দিয়েছি। ফ্যানের হাওয়াতে যতটা শুকিয়েছে ততক্ষণে আমি মেকআপটা কমপ্লিট করে নিই। তারপর দেখতেই পাচ্ছ সবাই, আমি ওর হেয়ারটাও কমপ্লিট করে নিচ্ছি। তো ওর বিয়ের দিন ও খোপা রেখেছিল, ওর খুব ইচ্ছে ছিল ও রিসেপশনের দিন কোনোভাবেই খোপা করবে না, ও অ্যাডভান্সের মধ্যে ওর চুলটা খোলা রাখতে চেয়েছিল। তো আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি। তোমরা দেখতে পাচ্ছ ওর যে মাথার সিঁথিটা ছিল ওটা অনেকটা বড় ছিল, যেটা ওর ফেসে একদমই যাচ্ছিল না। তাই আমি ওর একটা ইয়ারিং থেকে দুলটা খুলে নিয়ে ওর সিঁথিতে আটকে দিয়েছি, যেটা ওর ফেসে ভীষণ ভালো যাচ্ছিল, ওকে খুবই মানাচ্ছিল। তো তারপর আমি ওই সিঁথিটা আটকে দিই। তো তোমরা এবার দেখে বলো তো, আগের স্মৃতিটা কি ভালো লাগছিল না এই স্মৃতিটা বেশি ওর মুখে মানাচ্ছে। তারপর সিঁদুরটা পরিয়ে নিই, ওর ফুল লুকটা কমপ্লিট করে ফেললাম। যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে। আর যারা আমার কাছ থেকে পছন্দ করছো, তারা যদি চাও তোমাদের স্পেশাল অর ওয়েডিং ডেতে আমার কাছে মেকআপ করতে চাও, তারা অবশ্যই আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে নাম্বার দেওয়াই আছে। আর যারা আমার এই ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও ওর অ্যাডভান্সের ওপর এই হেয়ারস্টাইলটা, শাড়ি ট্যাপিং আর মেকআপটা কেমন লাগছে তোমাদের কাছে, তোমরা জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক এনকারেজ করে, যার জন্য আমি ভিডিওগুলো বানানোর ইচ্ছে পাই। তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ যারা আমার ভিডিওগুলো দেখছো। আর যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সাথে থেকেও পাশে থেকেও, ফিরে আসবো আবারও নতুন নতুন ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। সবাই ভালো থেকে